আমার বিয়ে হয়েছে ৮ মাস। বাবার বাড়ি দূরে বলে যেতে পারি না। ভালো মন্দ নিয়েই শ্বশুরবাড়ি পড়ে আছি। প্রথম ১ মাস আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে এতটাই ভালোবাসা দেখিয়েছে যা আমার মনেই হয়নি এটা শ্বশুরবাড়ি। কিন্তু কেন জানি না ধীরে ধীরে সবার ভালোবাসা কমতে থাকলো। চুন থেকে পান খসলেই দোষ। বিয়ের ৩ মাস পর হাজবেন্ড দেশে আসছেন। আসার পরেও কেউ পরিবর্তন হয়নি। পারলে ছেলের সামনে আরও ভালো হয়ে যায়। ছেলের সামনে আমার প্রতি ভালোবাসার শেষ রাখে না। আর যখন ছেলে বাইরে চলে যায় ৫ মিনিট পর থেকেও ঘ্যান ঘ্যান খোঁচা মারা চিল্লাচিল্লি আরম্ভ হয়ে যায়। আর এখন দেখি শাশুড়ি দিন দিন অভিনেত্রী হয়ে উঠতেছে। কোনো কথার আঘাত লাগলে উত্তর দেই, নয়তো সহ্য করে যাই। আর যদি উত্তর দেই তাহলে তো আর বাড়ি মাথায় করে রাখে। শাশুড়ির চরিত্র সম্পর্কে আমার স্বামী জানে। সে তার মা বাবাকে ভীষণ ভালোবাসে। তাদের কষ্ট সে দেখতে পারে না, তাই কিছু বলে না। কিন্তু সে তাদের কিছু না বলে আমাকে সান্ত্বনা দিয়ে রাখে। সারাদিন একবার হলেও খোঁচা মেরে কথা বলেন আমার শাশুড়ি। তার ৫ বোন, তার মধ্যে একজন বেশিরভাগ এখানেই থাকে। কিন্তু বড় সমস্যা হলো তার বোনকে নিয়ে অনেকটাই যন্ত্রণা দিতে থাকে। শাশুড়িকেও চুপচাপ কি যেন বলে, আমি সামনে গেলে স্টপ হয়ে যায়, বুঝতে পারি না। পরে শাশুড়ি আরও অত্যাচার করতে থাকে। আমার স্বামীকে বললে কিছু বলে না, কিন্তু আমার হাজব্যান্ডকে এমনভাবে রাখে মাঝে মধ্যে মনে হয় কোনো জাদু করছে, নয়তো আমার থেকে দূরে রাখতে চাই। স্বামীকে ইনিয়ে বিনিয়ে মা বোন বলে বোঝার তখন তার থেকেও দূর ব্যবহার পেতে শুরু হয়। মানে আমাকে সবাই অনেক চাপে রাখে, কোনো কথা বলার সুযোগই দেয় না। স্বামীকেও কিছু বলে শান্তি পায় না। সে আমার কথা মাথায় নেয় না। অনেক মানসিক চাপে থাকি। এখন আমার কি করা উচিত সবাই প্লিজ বলুন। এদিকে বাবার বাড়িতেও তেমন কোনো প্রশ্রয় দেয় না যে তুমি ওখান থেকে চলে আসো বা ওখানে তোমার এত অত্যাচার সহ্য করা লাগবে না, এমন কোনো পরিস্থিতিও নেই বাবার বাড়িতে। তো আমি এখন এই অবস্থায় কি করতে পারি, কোথায় যেতে পারি? আমার আর ভালো লাগে না, আমার আর সহ্য হয় না। কথাটা একটা আপুর জীবনের একদম বাস্তব ঘটনা তুলে ধরলাম আপনাদের মাঝে। আমাদের সমাজে অনেক মেয়েদের জীবনের এমন কাহিনী চলছে প্রতিনিয়ত, প্রতিটা ঘরে ঘরেই প্রায় আছে। আমাদের সমাজে মেয়েরা শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু মেয়েদের কখনোই স্বাধীনতা জিনিসটা আসেনি। সবাই এখনো সেইভাবে কখনোই স্বাধীনতা পায়নি। এজন্য আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করা উচিত। আর আমরা অনেকেই পুরো ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যাই। এই ভুলটা কখনোই করবেন না, বিশেষ করে আমরা যারা এখানে আর্নিং এর জন্য আসছি। তো আমার ভিডিওতে রাখা কথাগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা অ্যান্ড টেক কেয়ার।